নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আমার মতো করে বানাবো এগ রেজালা। দেখে নিও তোমরা কেমন আমি বানাই, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো বানানো শুরু করি। এখানে কিছু কাজু কিশমিশ নিয়েছি, অল্প জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে মিক্সিং জারের মধ্যে আবারও ঝাল অনুসারে কাঁচা লঙ্কা নিলাম, ছোট ছোট করে কুচিয়ে নেওয়া আদা রসুন নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের, সেটাও খুব ছোট ছোট করে চপ করে নিয়েছি, যাতে মিক্সিতে বাটতে সুবিধা হয় সেই সুবিধার্থে এটা করে নিয়েছি। বাটা হয়ে গেছে। এখানে 6 পিস ডিম খুব ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সাদা রঙের করতে চাইছি, সেই জন্য আমি এখানে সাদা তেলেই বানাচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলেও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সাদা তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম অল্প একটু নুন। খুব ভালো করে না ভাজলেও গায়ের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে সেই মুহূর্তে কিন্তু ডিমগুলো তুলে নিতে হবে। আমিও তাই বাটির মধ্যে হাতার সাহায্যে ডিমগুলো তুলে নিলাম। এবারে যে তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিলাম। তোমাদের যদি এটা পছন্দ না হয় এটা বাদ দিতে পারো। গন্ধটা ভালো হওয়ার জন্য আমি জিরে ফোড়নটা দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্টটা, সেই পেস্টটা পুরোটাই দিয়েছি। দিয়ে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেব দুধ। এখানে আর একটা কথা বলে রাখি, এই দুধের পরিবর্তে তোমরা জলের ব্যবহারও করতে পারো, কারণ সবাই তো দুধ পছন্দ করে না রান্নার মধ্যে, সেই জন্য বললাম। দুধটা যখনই ফুটে উঠবে সেই সময় ভেজে রাখা ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। যে সমস্ত বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও কেউ স্কিপ করে করে দেখবে না প্লিজ। দেখার যদি ইচ্ছা না হয় দেখো না, কিন্তু প্লিজ যদি দেখার ইচ্ছা হয় তাহলে চালিয়ে দিয়ে অন্যমনস্ক হয়েই থেকো, কিন্তু ফুল ওয়াশটা দিও প্লিজ। এখন যে কাজু কিশমিশ বেটে রেখেছিলাম সেই কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। আবারও ডিম দুধের সঙ্গে কাজু কিশমিশ বাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কিন্তু বেশি রান্না করলে একটু নিচের দিকটা লেগে লেগে যাচ্ছে, আর খুব ভালো করে রান্না হতে এখনও 2-3 মিনিট বাকি আছে। দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া অল্প একটু জল। এই জল দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। 2-3 মিনিট খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তারপরে মোটামুটি যখন ঘন হয়ে আসবে, দেখতেই পাচ্ছ কতটা কীরকম গ্রেভি রাখবে, নিজেদের পরিমাণ অনুযায়ী গ্রেভিটা রাখবে। আমি কিন্তু আর বেশি রান্না করব না। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব অল্প একটু গুঁড়ো গরম মশলা। তোমরা যদি ফোড়নের সঙ্গে গোটা গরম মশলা দাও তাহলে কিন্তু শেষে গরম মশলা আর না দিলেও চলবে। আমি ফোড়নে তো গরম মশলা দিই না, সেই জন্য এখন একটু গুঁড়ো গরম মশলা দিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেব ঘিটা দেবার পরে আর গ্যাসটা খুব একটা বেশিক্ষণ জ্বালানোর দরকার নেই। একটু ফুটে উঠলেই ঘি দেওয়ার পরেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। আজকে আমার এগ রেজালা একদম রেডি হয়ে গেছে। আমার রেজালা দেখতে কেমন হয়েছে বা আমি কেমন বানিয়েছি তোমাদের ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ। আর তোমাদের কমেন্ট আর লাইক কিন্তু আমার খুব উৎসাহ জাগায় আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির করার জন্য। আর বন্ধুরা তোমরা জানো, তোমরা ছাড়া আমার এগিয়ে যাওয়া একদম সম্ভব নয়। আর তোমরা আমাকে খুব ভালোবাসো, সেটা আমি বুঝতে পারি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার মাধ্যমে। জানি না বন্ধুরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো কি না, নাকি থেমে যেতে হবে আমাকে। তবুও বুক ভরা এক রাশ আশা নিয়ে এগিয়ে চলেছি। আচ্ছা, আমি যেভাবে রেসিপিটা বানালাম ডিমের, এটা ভাত রুটি কিংবা পরোটা নানের সঙ্গে সব কিছুর সঙ্গে দিব্যি চলে যাবে। তো আমরা তো একটু ভাত প্রিয়সী, সেই জন্য ভাতের কথাটাই বলি। ভাত দিয়ে যদি খেতে চাও তো আমি বলবো দুমুঠো ভাত কিন্তু বেশিই খেতে ইচ্ছা করবে। অনেকের মুখে শুনেছি যে ডিম দিয়ে কি ভাত খাওয়া যায়। হ্যাঁ মশাই, খাওয়া যায়। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব শিগগিরই আগামী ভিডিও নিয়ে চলে আসছি। টাটা।